যারা চাকরি করেন অথবা ছোটখাটো বিজনেস করেন, আপনার যে ইনকাম, এই ইনকাম দিয়ে আপনি সংসার খরচ চালাতে পারছেন না, হিমশিম খেয়ে যাচ্ছেন। আজকে এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আপনি আপনার চাকরির পাশাপাশি সাইড ইনকাম করার মতো ৫ টি কৌশল সম্পর্কে জানতে পারবেন, সিক্রেট সম্পর্কে জানতে পারবেন। যদি আপনি এই ৫ টি থেকে কোনো একটি আপনার কর্মের পাশাপাশি এপ্লাই করতে পারেন, তাহলে আপনি এক্সট্রা প্রতি মাসে ১০ থেকে ৳১৫,০০০ পর্যন্ত ইনকাম করতে পারবে। তবে আপনাকে এই ইনকামটা করার জন্য ৳১ থেকে ৳১.৫ লাখ ইনভেস্ট করতে হবে। তো আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। ১ নম্বর যে ইনকাম সোর্স যেটা, সেটা হচ্ছে আপনি যে রেস্টুরেন্টগুলো আছে, খাবার হোটেল অথবা রেস্টুরেন্ট, ভিআইপি রেস্টুরেন্ট যেখানে গেস্ট আসে, একটা কপি ৳৭০, ৳৮০, ৳১০০ দিয়ে একটা কপি ক্রয় করে খাই অথবা বার্গার, পিজ্জা ক্রয় করে খাই। এইরকম রেস্টুরেন্ট ইনভেস্ট করতে পারেন। আপনি যদি কি এইরকম যে রেস্টুরেন্টগুলো শুরু করা হয়, ১ জন ২ জন বন্ধু মিলে শুরু করা হয়। আপনি একটু খোঁজাখুঁজি করে অথবা আপনি নিজে সুন্দর একটা প্লেস ঠিক করে আপনারা ২-১ জন বন্ধু মিলে একজনে ৳১,০০,০০০, ৳১.৫ লাখ দিয়ে একটা রেস্টুরেন্ট শুরু করতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে কিছু প্রিপারেশন নিতে হবে। কিভাবে রেস্টুরেন্ট পরিচালনা করবেন, কোন বাবুর্চি রাখবেন, কিভাবে পরিচালিত হবে, কিভাবে হিসাব-নিকাশ হবে, কিরকম প্রফিট থাকতে পারে, কোন লোকেশনে দিবেন, কোন লোকেশনে দিলে আপনাদের রেস্টুরেন্টটা খুবই জনপ্রিয় হবে, ভালো কাস্টমার আসবে। এইরকম কিছু মার্কেট রিসার্চ করে এনালাইসিস করে আপনাকে শুরু করতে হবে। মন গড়া আবেগের উপর শুরু করবেন না। যদি আপনারা ২ জন ৩ জন মিলে যদি কি একটা এরকম রেস্টুরেন্ট দিতে পারেন, তাহলে প্রতি মাসে কমসে কম ৳১০,০০০ করে একজন বন্ধু ইনকাম করতে পারবে। একটু চিন্তা করে দেখেন, খুবই জনপ্রিয় একটা বিজনেস আইডিয়া হতে পারে। সাপোজ মনে করেন আপনার একজন বন্ধু বেকার আছে, পড়ালেখা করেছে, টুকটাক রেস্টুরেন্ট পরিচালনা করার মতো অভিজ্ঞতা রয়েছে। এইরকম একজন বন্ধুকে আপনি ওই রেস্টুরেন্ট যদি দায়িত্ব দেন, পরিচালনার জন্য দায়িত্ব দেন তাকে, সে পরিচালনা করবে। আপনারা ও সহ ৩ জন মিলে ওই রেস্টুরেন্টে ইনভেস্ট করে একটা রেস্টুরেন্ট গড়ে তুলবেন। তখন দেখবেন ৩ জন মিলে সমান, সমান যদি কি প্রতি মাসে প্রফিট করেন, একজনে কমসে কম ৳১০,০০০ মতো ইনকাম করতে পারবেন। এটা এক্কেবারে গ্যারান্টি দেওয়া কথা বলতেছি। কারণ রেস্টুরেন্টে খাবারের মান অনেক ভালো, প্রাইসও বেশি। প্রায় ৳১০০ র মধ্যে ৳৪০ পর্যন্ত প্রফিট থাকে। এবার চিন্তা করে দেখেন, দৈনিক যদি কি ৳১০,০০০ সেল হয়, ৳৪,০০০ প্রফিট থাকবে। কমসে কম যদি কি আপনি ঐরকম একটা লোকেশনে একটা রেস্টুরেন্ট ওপেন করতে পারেন। একটু হিসাব করে দেখেন, দৈনিক ৳৪,০০০ হলে প্রতি মাসে কত হাজার টাকা আসে? আমি কম করে হিসাব করতেছি। তো আপনি যদি কি খুব সুন্দর প্রিপারেশন নিয়ে আপনারা ৩ জন বন্ধু মিলে যদি কি একটা রেস্টুরেন্ট ওপেন করতে পারেন, একজন ৳১,০০,০০০ ৳১.৫ লাখ করে দিয়ে যদি কি সুন্দর কম খরচের ভিতর গর্জিয়াস করে একটা খুব সুন্দর একটা সিম্পল এর মধ্যে একটা রেস্টুরেন্ট ওপেন করতে পারেন, তাহলে খুব ভালো প্রফিট করতে পারবেন। এভাবে আপনারা আপনাদের বিজনেসটাকে আস্তে, আস্তে বড় করবেন। কাস্টমারের ফিডব্যাক দেখে, আগ্রহ দেখে বিজনেসটাকে একটু আপডেট করার জন্য চেষ্টা করবেন। এভাবে চাকরির পাশাপাশি আপনার বর্তমান ইনকামের পাশাপাশি একটা সাইড ইনকাম করতে পারবে। তো আমরা চলে যাচ্ছি ২ নম্বর বিজনেস আইডিয়াতে। চাকরির পাশাপাশি ২ নম্বরে যে বিজনেস আইডিয়াটা দেব সেটা হচ্ছে সেলুনের বিজনেস। প্রত্যেক ব্যক্তি সেলুনে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে। প্রতি মাসে অথবা প্রতি সপ্তাহে অথবা ১৫ দিন পরে প্রত্যেকজনকে সেলুনে যেতে হয়। হয়তো চুল কাটতে হয়, না হয় শেভ করতে হয়, না হয় একটু সুন্দর করে মেকআপ করতে হয়। এইজন্য সেলুনে যেতে হয়। প্রত্যেকজনকে যেতে হয়। একটু চিন্তা করে দেখেন তো, আপনি যদি কি একটা সুন্দর একটা জনপ্রিয় ঘনবসতি একটা মহল্লাতে একটা সুন্দর ইউনিক খুব সুন্দর ডিজাইনের কম খরচের ভিতর ভালো মানের চুল কাটতে পারবে, শেভ করতে পারবে এরকম যদি একটা সেলুন ওপেন করেন, তাহলে কেমন চলবে বলুন তো? কারণ এই প্রোডাক্টের চাহিদা এখন যেরকম আছে দিন, দিন আরো বাড়বে। জনসংখ্যা যেরকম বাড়তেছে আপনাদের মহল্লাতে, আপনি যে লোকেশনে একটা সেলুন দিবেন, ওই লোকেশনে যত জনসংখ্যা বাড়বে, তত চুল কাটা, শেভ করা, দাড়ি কাটা কাস্টমারের সংখ্যা দিন, দিন বাড়বে। এটা হচ্ছে একটা খুব সুন্দর সুযোগ। আপনি যদি কি
খুব সুন্দর ডিজাইনের কম খরচের ভিতর একটা যদি কি সেলুন ওপেন করেন, খুব ভালো টাকা ইনকাম করতে পারবে। আপনারা ২-৩ জন বন্ধু মিলে একজন ৳১,০০,০০০ ৳১,৫০,০০০ টাকা দিয়ে একটা অ্যামাউন্ট ঠিক করে খুব সুন্দর একটা লোকেশনে একটা যদি সেলুন ওপেন করেন, তাহলে বলুন তো কেমন জনপ্রিয় হবে? আপনাদেরকে চুল কাটতে হবে না। আপনারা কাজ করবেন না। আপনারা হচ্ছেন ইনভেস্টর। আপনারা যারা চুল কাটতে পারে, অভিজ্ঞ আছে, যারা সেলুনে কাজ করতে পারে, অভিজ্ঞ আছে, তাদেরকে নিয়োগ দেবে। তাদেরকে আপনারা একটা কমিশনেই সে যদি কি ৳১০০ ইনকাম করে, ৳৭০ সে নেবে আর ৳৩০ আপনাদেরকে দিয়ে দেবে। এরকম যদি কি একটা চুক্তিবদ্ধ হয়ে ৩ জন ৪ জনকে যদি কি আপনি কাজ দেন, তারা যদি কি দৈনিক ৳২,০০০ করে একজনের চুল কাটে ইনকাম করতে পারে, তাহলে ৪ জনের ৳৮,০০০ ইনকাম করবে। এবার একজন যদি কি ৳২,০০০ করে চুল কাটতে পারে, ওখান থেকে যদি কি ৭০% সে নিয়ে নেয়, তাহলে ৳৬০০ আপনাদের প্রফিট থাকবে একজনের কাছ থেকেই। এবার ৪ জনের কাছ থেকে চিন্তা করে দেখেন, ৳৬০০ যদি কি একজনের প্রফিট করে, ৪ জনে ৳১,২০০ ইনকাম দেবে আপনাকে। একদিনে যদি কি ৳১,২০০ ইনকাম হয়, খরচ সহ সবকিছু বাদ দিয়ে ৳১,২০০ যদি কি দৈনিক ইনকাম হয়, তাহলে মাসে কত টাকা আসে দেখেন। আপনারা ৩ বন্ধু মিলে ৳১০,০০০ প্রতি মাসে নির্ঘাত ইনকাম করতে পারবেন। একটু চিন্তা করে দেখেন না হলে? একটু হিসাব করে দেখেন। একটা সেলুনে কত টাকা পুঁজি লাগে? প্রাথমিক পর্যায়ে যে পুঁজি, ওটাই এনাফ। এখানে কোনো প্রতিদিন কোনো কাঁচামাল, কোনো ধরনের মালামাল ক্রয় করতে হচ্ছে না। শুধুমাত্র ডেকোরেশন করে দোকানটা যখন সুন্দর করে আপনি গুছিয়ে একটু সুন্দর ইউনিক করে যখন আপনি একটা ইনভেস্ট করবেন, এরপরে যত কাজ করবে তত ইনকাম, যত কাজ করবে তত ইনকাম। এভাবে ইনকাম আসতেই থাকবে। আপনারা শুধু একটা সুন্দর টেবিল সেটআপ করে কোনো একজন ম্যানেজার বসিয়ে দেবেন, সে টাকা নেবে। যারা ছোট, ছোট বাচ্চা ক্লাস 7 এ পড়ে, ক্লাস 8 এ পড়ে, পার্ট টাইম অথবা সাইড চাকরি করতেছে, এরকম একটা খুব চতুর চালাক ছোট বাচ্চাকে ম্যানেজার হিসেবে টাকা নেওয়ার জন্য ক্যাশের মধ্যে বসিয়ে দেবেন। সে টাকা নিবে, ওই যে ৪ জন কর্মচারী তারা চুল কাটবে। এভাবে যদি আপনি একটা সেটআপ করে দেন, আপনার চাকরির পাশাপাশি আপনি একটা সাইড ইনকাম করতে পারবেন। খুবই জনপ্রিয় ইনকাম হবে এটা। কোন ধরনের প্যারা নাই, খুবই পিওর, খুবই সম্ভাবনা ভাই। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? এরপর আমরা চলে যাচ্ছি ৩ নাম্বার ইনকাম সোর্স এ। আপনি চাকরির পাশাপাশি ৩ নাম্বার যে ইনকাম সোর্সটা করতে পারবেন সেটা হচ্ছে আপনাদের এলাকাতে অথবা শহরে আপনি যে উপজেলাতে থাকেন অথবা থানা পর্যায়ে যে স্থানে থাকেন, ওই এলাকাতে দেখবেন প্রচুর পরিমাণ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার কারণে তারা কি চায়? ডাক্তার দেখাতে চায়। খুবই অভিজ্ঞ, ভালো ডাক্তার দেখানোর জন্য আগ্রহী হয়ে থাকে। আপনি কি করবেন? আপনাদের উপজেলা বাজারে একটা চেম্বার ওপেন করবেন। কিরকম চেম্বার? ডাক্তার দেখানোর চেম্বার। আপনি কি করবেন? আপনি চাকরির পাশাপাশি আপনার ২-৩ জন বন্ধু মিলে একটা সিদ্ধান্ত নেবেন। ঢাকাতে যে বড়, বড় ডাক্তারগুলো আছে, অভিজ্ঞ ডাক্তারগুলো আছে, প্রতি সপ্তাহে আপনাদের এলাকাতে অথবা আপনাদের উপজেলা বাজারে একটা চেম্বার ওপেন করে তাদেরকে নিয়ে আসবেন। তারা কি করবে? রুগী দেখবে। আপনাদের এলাকাতে যতগুলো রুগী আছে, তারা চেম্বারের মাধ্যমে ওই রুগীগুলোকে দেখে তাদেরকে চিকিৎসা করবে। এরকম যদি একটা সাইড ইনকাম হিসেবে আপনি বিজনেস শুরু করেন, তাহলে প্রতি মাসে আপনি কমসে কম ৳১০,০০০-১২,০০০, ৳১৫,০০০ ইনকাম করতে পারবেন। নির্ঘাত। আপনি প্রতি সপ্তাহে অভিজ্ঞ ভালো, ভালো ডাক্তার আপনাদের চেম্বারে নিয়ে আসবেন। তখন দেখবেন যখন আপনি মাইকিং করে প্রচারণা করবেন, প্রচুর পরিমাণ রোগী ডাক্তার দেখানোর জন্য আপনাদের চেম্বারে আসবে। ভিজিট দেওয়ার মাধ্যমে তারা সিরিয়ালে রুগী দেখাবে। তখন প্রতিটা সিরিয়ালে আপনি ভিজিট থেকে একটা কমিশন আপনাদের চেম্বারের খরচ হিসেবে কেটে নেবে। যদি কি একটা রোগী ৳৫০০, ৳৭০০ ভিজিট দিয়ে ডাক্তার দেখায়, ওখান থেকে যদি কি আপনারা ২০% টাকা যদি কি আপনাদের ইনভেস্টেড প্রফিট হিসেবে রাখেন, তাহলে ১০০ টা অথবা ২০০ টা রোগী যদি দেখে দৈনিক, তাহলে চিন্তা করে দেখেন, সপ্তাহে যদি কি একবার চেম্বার খোলা থাকে, প্রতি মাসে ৪-৫ যদি কি খোলা থাকে, তাহলে কি পরিমাণ ইনকাম হবে একটু চিন্তা করে দেখেন। খুবই চাহিদা সম্পন্ন, খুবই জনপ্রিয় একটা বিজনেস হতে পারে এটা। কারণ সবাই চায় কম টাকার ভিতর, কম পরিশ্রমে ঢাকা শহরে দৌড়াদৌড়ি না করে
নিজেদের এলাকাতে ভালো অভিজ্ঞ ডাক্তার দেখানোর জন্য সবাই চেষ্টা করে। আপনারা কি করবেন? এই সুযোগটা দেবে। এভাবে করে আপনি চাইলে খুব ভালো একটা সম্ভাবনাময় ইনকাম সোর্স দাঁড় করাতে পারবে। এরপরে আমরা চলে যাচ্ছি ৪ নাম্বার ইনকাম সোর্সে। আপনি চাকরির পাশাপাশি যে ইনকামটা করবেন ৪ নাম্বার ইনকাম সোর্স, কম্পিউটার অ্যান্ড স্টেশনারি। আমাদের প্রতিটা পরিবারে দেখবেন কেউ ভোটার হচ্ছে, কেউ পাসপোর্ট করতেছে, কেউ জন্ম নিবন্ধন করতেছে, কারো ব্যাংকে কাগজপত্র রেডি করার জন্য স্ট্যাম্প তৈরি করতে হচ্ছে, অথবা কোনো একটা দলিল লিখতে হচ্ছে, ছবি বের করতে হচ্ছে, ফটোকপি করতে হচ্ছে, নয়তোবা বিভিন্ন ধরনের চাকরির আবেদন, ভর্তির আবেদন, ভোটার হওয়ার জন্য আবেদন, এমনকি আরো অনেক ধরনের কার্যক্রম পরিচালনা করার জন্য কম্পিউটারের দোকানে যেতে হয়। যেখানে ফটোকপি করা হয়, বিভিন্ন ধরনের অনলাইনে আবেদন করা হয়। এইরকম যে স্টেশনারি প্লাস কম্পিউটার সার্ভিস, কম্পিউটার বিভিন্ন ধরনের আবেদন, অপারেটর সিস্টেম ধরনের যে বিজনেসগুলো আছে, আপনি চাইলে আপনার চাকরির পাশাপাশি, আপনার বর্তমান ইনকামের পাশাপাশি ওরকম একটা দোকান ওপেন করে প্রতি মাসে ১০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে। খুবই সম্ভাবনাময় বিজনেস। কেন জানেন? এই ধরনের বিজনেসের চাহিদা এখন যেরকম আছে সামনেও থাকবে। কিভাবে করবেন? আপনাদের যে এলাকা, আপনাদের যে বাজার, ওখানে আপনি খুব প্রপার একটা জায়গায় দোকান ভাড়া নেবেন। এটা হবে আপনার অফিস। দোকানটা যদি একটু লম্বা টাইপের হয়, একটু বড় হয়, তাহলে আরো ভালো হয়। এক সাইডে আপনার অফিস রাখবেন। একটা সুন্দর টেবিল সহ, চেয়ার সহ একটা অফিস থাকবে। সামনের সাইডে আপনি একটা কম্পিউটার নিয়ে একজন অপারেটর নিয়োগ দিলেন। সে কাজ করবে প্রতিদিন। সে প্রতিদিন দিন শেষে যে পরিমাণ ইনকাম করবে, ওখান থেকে 60% সে নেবে, আর 50% অথবা 40% আপনাকে দিয়ে দেবে। এইরকম একটা কমিশনে একজন অপারেটর দেবেন। সে কি করবে? প্রতিদিন কাস্টমারদেরকে বিভিন্ন ধরনের চাকরির আবেদন, ভর্তির আবেদন, ছবি, ফটোকপি এবং আদার্স যে অনলাইন কাজগুলো আছে সেগুলো করবে। ওখান থেকে যে প্রতিদিন সে যে পরিমাণ টাকা ইনকাম হবে, ওখান থেকে 40% আপনি নিতে পারবেন, 60% সে নিবে। এর পাশাপাশি আপনি চাইলে বিকাশ, নগদ, পেমেন্টের সিস্টেম, এজেন্ট বেইটিং সিস্টেম আরকি। বিকাশের এজেন্ট সিস্টেম আপনি বিজনেস করতে পারবেন এবং প্রতি মাসে আপনি সাইড ইনকাম হিসেবে ১০ থেকে ১৫,০০০ টাকা কমসে কম ইনকাম করতে পারবেন। একটু চিন্তা করে দেখেন, একজন অপারেটর একটা যদি কি সুন্দর করে একটা দলিল লিখে দেয়, টাইপিং করে ৳৩০০ ৳২০০ চার্জ করে নেয়। একটা ভর্তির আবেদন করে দেয়, ৳২০০ চার্জ করে নেয়। কোনো একটা কোথাও আবেদন করলে কমসে কম ৳১০০ চার্জ করে। সে যদি কি প্রতিদিন ২,০০০ ৳১,৫০০ ইনকাম করে, অথবা ৳১,০০০ যদি কি ইনকাম করে, আপনি ৳৭০০ দিতে পারবেন, সে ৳৬০০ দিতে পারবে। এভাবে যদি কি কন্টিনিউ চলতে থাকে, পাশাপাশি যদি কি বিকাশ, নগদ, এই যে লেনদেনগুলো আছে, এজেন্ট সিস্টেমে যদি কি ওই লেনদেনগুলো করতে পারেন, পাশাপাশি বিভিন্ন ধরনের স্টেশনারি প্রোডাক্ট, খাতা, কলম, বিভিন্ন ধরনের পরীক্ষার ফাইল, আদার্স জিনিসপত্র যদি আপনি বিক্রি করেন, তাহলে প্রতি মাসে আপনার বিজনেসের অথবা আপনার চাকরির পাশাপাশি প্রতি মাসে আপনি ১০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। এটা খুবই সম্ভাবনাময় বিজনেস। এরপর আমরা চলে যাচ্ছি ৫ নাম্বার ইনকাম সোর্সে। চাকরির পাশাপাশি ইনকাম করার মতো ৫ নাম্বার যে বিজনেস আইডিয়াটা দেব আমি, সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানি, ছোট, ছোট যে কোম্পানিগুলো আছে, ২ টা ৩ টা প্রোডাক্ট মাত্র, এরকম কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, প্রাইভেট কোম্পানি। তারা বিদেশি কোম্পানিও হতে পারে। ১ টা ২ টা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করে ডিলার দিচ্ছে। আপনি ওরকম কোম্পানিগুলোর থেকে একটা ডিলার নেবেন। ঐরকম ডিলারগুলো নেওয়ার জন্য বেশি টাকার প্রয়োজন হয় না। ৳১,০০,০০০ ৳২,০০,০০০ হলে এনাফ। প্রয়োজনে ৳৩,০০,০০০ হলে আপনারা ২ জন বন্ধু মিলে এরকম একটা কোম্পানির ডিলার নিয়ে নেবেন। এরপর আপনি কি করবেন? কোম্পানির থেকে তো এসআর দেবে। আপনি তাকে প্রতিদিন সকালে আপনার প্রোডাক্টগুলো তাকে লিখে হিসাব করে বুঝে দেবেন। সে কি করবে? সারাদিন মার্কেটিং করে, সেল করে, বিকাল টাইমে আপনাকে হিসাবটা বুঝিয়ে দেবে। সে কত হাজার টাকা সেল করেছে, কি পরিমাণ সেল হয়েছে, কোন প্রোডাক্টের চাহিদা বেড়েছে, সে আপনাকে সম্পূর্ণ হিসাব সুন্দর করে বুঝিয়ে দেবে। আপনি তখন কি করবেন? তার সেলের উপর ভিত্তি করে আপনার কত টাকা প্রফিট হয়েছে, এটা হিসাব করে আপনি বের করতে পারবেন এবং কি মাল কোম্পানি থেকে আবার অর্ডার করতে হবে, এগুলো আপনি তখন স্পষ্ট করে বুঝতে পারবেন।
এভাবে করে যদি কি আপনি এরকম ১টা ২টা প্রোডাক্টের যে কোম্পানিগুলো আছে, ভালো কোম্পানি হতে হবে, মার্কেটে চলবে ওরকম প্রোডাক্ট হতে হবে। এরকম যদি কি আপনি একটু যাচাই করে, রিসার্চ করে, ঘাটাঘাটি করে, মার্কেট টেস্ট করে যদি কি আপনি একটা কোম্পানির ডিলার নিতে পারেন, আপনার চাকরির পাশাপাশি, আপনার বর্তমান কর্মের পাশাপাশি এক্সট্রা একটা সাইড ইনকাম তৈরি করতে পারবেন। যেখানে আপনাকে ফুল টাইম সময় দিতে হবে না। একটু সকালে দিলেন, আরেকটু বিকালে দিলেন। বিজনেসটা চলতে থাকবে। একটা প্রতি মাস শেষে ১০,০০০-১৫,০০০ টাকা আপনার ইনকাম চলে আসবে। যদি কি আপনি সুন্দর করে জিনিসটাকে পরিচালনা করতে পারেন। যে এসআর থাকবে অথবা যে সেলসম্যান থাকবে, তাকে যদি কি আপনি পরিচালনা করতে পারেন, সে যদি কি আপনাদের কোম্পানির টার্গেট অনুযায়ী সেল করতে পারে, তাহলে আপনি প্রতি মাসে নির্ঘাত ১০,০০০-১৫,০০০ টাকা কমিশনে ইনকাম করতে পারবে। খুবই সম্ভাবনাময়। কারণ কোম্পানিগুলো এভাবে করে যাকে ডিলার দেয়, তাকে অফার দেয়। কিরকম? সে যদি কি এসআরকে পরিচালনা করে প্রতি মাসে ৩,০০,০০০ টাকা সেল করতে পারে, তাহলে ডিলারের মালিককে ১৫,০০০ টাকা করে সে কমিশন দেবে। এরকম ডিলার দিয়ে থাকে বিভিন্ন কোম্পানি। আপনি একটু এনালাইসিস করবেন, ঘাটাঘাটি করবেন, তখন আপনি বুঝতে পারবেন। তো আজকে আমি যে ৫ টা ইনকাম সোর্স নিয়ে কথা বললাম, এই ৫ টা ইনকাম সোর্স আপনি আপনার চাকরি অথবা যে পেশাতে থাকেন না কেন, এর পাশাপাশি আপনি অল্প সময় দিয়ে ইনকাম করতে পারবেন। ফুল টাইম সময় দিতে হবে না। এমনকি আপনি প্রতি মাসে ১০,০০০-১৫,০০০ টাকা ইনকাম করতে পারবেন। নির্ঘাত ইনকাম করতে পারবেন। একটু এনালাইসিস করে দেখেন, আমি যে ৫ টা ইনকাম সোর্স এর কথা বললাম, এই ৫ টা নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করবেন। কোনটা আপনার জন্য পারফেক্ট বের করে ওটা নিয়ে আপনি শুরু করেন। আপনার ইনকামের পাশাপাশি সাইড ইনকাম হিসেবে আপনি শুরু করেন। খুবই সম্ভাবনাময়, খুবই রিসার্চেবল, খুবই গুরুত্বপূর্ণ। এই যে আপনি যদি কি বর্তমানে যে ইনকাম করতেছেন, এই ইনকাম নিয়ে যদি কি বছরের পর বছর দেখে যান, তাহলে আপনার সেম ইনকাম আসবে। আপনি যদি কি আপনার ইনকামটাকে একটু বাড়ানোর জন্য কয়েকমুখী ইনকাম সোর্স তৈরি করতে না পারেন, তাহলে একটা সময় গিয়ে আপনি অনেক বড় ধরনের বিপদের মধ্যে পড়ে যাবেন। এই কথাকে মাথায় রেখে আপনাকে এখন থেকে সাইড ইনকাম করার জন্য, কয়েকমুখী ইনকাম করার জন্য চেষ্টা করতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কোন টপিকে ভিডিও চাচ্ছেন, কোন বিজনেস আইডিয়া সম্পর্কে জানতে চাচ্ছেন, আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার বন্ধু-বান্ধবদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন। বিশেষ করে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।